প্লিজ কেউ টেবিলের এই পাশে এই জায়গাটায় একটু দাঁড়ান। টেবিলের এই পাশে থাকেন সবাই প্লিজ। একজন আসেন, আপনি ইন্টারভিউ করতে চান ভাইয়া। মিডিয়ামে দিতে একটু পেছনে চলে যাবেন, মিডিয়ামে দিতে একটু। আমার কষ্ট করে ঠেলাঠেলি করো, আমি তো সবাইকে টাইম দিচ্ছি, কষ্ট করো না, আমার কষ্ট করো না। আচ্ছা, আরেকটা জিনিস, আপনারা কিন্তু ঘেমে যাচ্ছেন, আপনারা আগে এসি নিচে দাঁড়ান। এসি ফুল কভারেজ চাই, কেউ যেন না থামে, ঠিক আছে? ঠিক আছে আপু, লাইটটা উঠেছে তো? ঠিক আছে। যাই আমরা। হ্যাঁ, হয় না, কেউ আসে না, বাট আমার কাছে মনে হচ্ছে এত মানুষ কষ্ট করে আসছে, এভাবে চলে যাওয়াটা একটু ডিসরেসপেক্টফুল হয়ে যায়। তো আমরা প্ল্যান করছি একটা কাজ করি, যেহেতু এটা ইম্পসিবল হয়ে যাচ্ছে, মানুষের চাপ একটু কমুক, আমরা আবারও আসবো। তো আমি পরে সময় বের করে, আমার আজকে রাতে চলে যাওয়ার কথা না গিয়ে আমরা আবার এখানে প্ল্যান করলাম, আপুকে বললাম যে ম্যানেজ করেন, দোকান খোলা রাখার কথা না, ওনারা দোকানও খুলে। সিলেটের মানুষের একটা ডাউট থাকতে পারে যে সুলতান জানি তো ঢাকাতে অনেক পপুলার, ঢাকার বাইরে অনেক পপুলার টেস্টের জন্য, রেসিপির জন্য। তো কারো যদি কোয়েশ্চেন থাকতে পারে যে সিলেটের সুলতান জানি কেমন, একদম যে সুলতান ডান্সকে আপনি আগেও পাগল হয়েছেন, ওই সেম সুলতান জানি এখানে। তো পুরো বাংলাদেশের পপুলার সুলতান জানির সেম কাজটা আপনি এখানে পাচ্ছেন, এটা গ্যারান্টি। ওরা বিজনেস তো যে একটা মানবতার পরিচয় দিয়েছে, আপনাদের কাউজন জানি জানেন, অনেক স্টুডেন্টরা জানে যে যখন তাদের উপর দিয়ে অ্যাটাক চলছিল, সব মানে গিয়ে কিন্তু দরজা বন্ধ ছিল, সুলতান জানি দরজা খোলা ছিল। শুধু তাই না, যেহেতু ইন্টারনেটের যেই আমাদের ক্রাইসিস ছিল, ওই টাইমে ফ্রি ওয়াইফাই দিয়ে দেওয়া হয়। যখন পোলাপাইনের রাস্তায় নামছিল, তাদের তো খাওয়া দাওয়ার কোনো খবরই ছিল না, হুশজ্ঞান ছিল, সারাদিন তারা রাস্তায়, ওদের খাবার দাবারের ব্যবস্থা থেকে শুরু করে সুলতান ডাইন অ্যাজ এ বিজনেস মানবতার পরিচয় দেওয়ার জন্য যা যা দরকার সেটাও কিন্তু করছে। আমিও ওই মানুষ হিসেবে ওইটাই বললাম যে শুধু বিজনেস না, মানে বিজনেস হয়েও যদি আমরা মানুষের মতো আচরণ করতে পারি, মানুষের আমরা কেন মানুষের মতো আচরণ করতে পারবো না? তো এটাই একটা এক্সাম্পল রেখে গেছে আর কি সুলতান ডাইন। পারি না, ছোটবেলা থেকে সিলেটি আমি অনেক বেশি, সিলেটিদের প্রতি আমার আসলে একটা অনেক বেশি দুর্বলতা কাজ করে। ছোটবেলা থেকে আমার খুব পছন্দের একটা রিসেন্টলি কম আসা হয়েছে, বাট এবার ভালোবাসা আরো পেতে চাই। সামটাইমস যেটা হয় কি, ভালোবাসা অনেক বেশি হয়ে গেলে ওটাকে রেসিপ্রোকেট করা যায় না, যেটা আজকে বিকালে হইলো, বাট তারপর আমরা চেষ্টা করি যতদূর সম্ভব, ফিজিক্যালি যত সম্ভব এসে মানুষের কিছু নেই। যেহেতু কাচ্চিটা যে আসলে রেস্টুরেন্টে এনে খাওয়া যায় বা রেস্টুরেন্টে বসে কাচ্চি, এটা তো বেসিক্যালি সুলতান ডাইন হচ্ছে এটা ট্রেন্ড সেটার আমরা যেটা বলি। সো ওই জায়গাটা থেকে হ্যাঁ, আমাদের লেগেসিটা ধরে রেখে আমাদের কোয়ালিটি এবং হচ্ছে গিয়ে আমাদের যে লেগেসি, এই দুটোকে ব্যালেন্স করেই বেসিক্যালি আমরা বড় বড় জেলা শহরগুলোতে হচ্ছে আসতে চাচ্ছি এবং আস্তে আস্তে আসছি। তাড়াহুড়ার কিছু নেই, আমরা সারা বাংলাদেশে আস্তে আস্তে সব কটা মানে ভালো ভালো হচ্ছে গিয়ে ডিভিশন এবং হচ্ছে গিয়ে ডিস্ট্রিক্টে হচ্ছে ইনশাল্লাহ আসবো। দেখতে পাচ্ছি সালমান এবং তার ওয়াইফ তারা সবসময় পাশে আছে আপনাদের, এই মধ্যরাতেও সে এসেছে, এটাকে কিভাবে আপনি মূল্যায়ন করবেন? দেখুন, ব্র্যান্ডের পার্সপেক্টিভ থেকে আমি যেটা বলবো যে সালমান মুক্তাদির এবং দিশা ইসলাম আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তা হওয়ার কিন্তু মার্কেটে অনেক অনেক ইনফ্লুয়েন্সার আছে, কিন্তু তারপরেও আমরা তাদেরকে চুজ করেছি। তাদের আলাদা এক ধরনের হচ্ছে বিশ্বাস আছে, যে বিশ্বাসটা আসলে আমাদের সুলতানের যে মানসিকতা কিংবা বিশ্বাস সেটার সাথে ম্যাচ করে। এই কারণেই হচ্ছে কি আমরা দুজন একসাথে কাজ করছি, দুটো টিম একসাথে কাজ করছে। ইনশাল্লাহ আমরা হ্যাঁ, এবং অসাধারণভাবে কাজ চলে যাচ্ছে। ইনশাল্লাহ আপনারা পাশে থাকলে আরো বেশি।